সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে কানাডা থেকে আজ দেশে এসেছেন সমিত সোম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। হামজা ফাহমিদুল ইসলামের পর লাল সবুজের দেশে আসলেন সমিত সোম। আজকে কিছুক্ষণ আগে সমিত সোম এই এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং তিনি কিন্তু এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেই কথা বলার সময় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এই সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটি রয়েছে ওই ম্যাচটির জন্য ওই ম্যাচটিতে তিনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে কিন্তু মুখিয়ে আছেন। এই ম্যাচ দিয়েই কিন্তু সমিত সোমের বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এবং এই দলে কিন্তু আসলে হামজা এবং ফাহমিদুল ইসলামের মতো ফুটবলাররা আছেন। তো এদের থাকাতে কিন্তু সমিত সোমের মধ্যে অনেকটা বেড়ে গিয়েছে এবং সে কিন্তু আশা করছেন যে আসলে এই ম্যাচটাতে কিন্তু সে ভালো একটা কিছু প্রত্যাশা করছে বাংলাদেশ টিম কিন্তু আসলে এবারে ধরতে গেলে যেই টিমটা এবারে হয়েছে, প্রথমে কিন্তু ভুটানের বিপক্ষে আজকে ম্যাচ খেলবে বাংলাদেশ টিম, তারপরে কিন্তু আগামী 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে যেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচেই কিন্তু আসলে মুখোমুখি হবে। তো এই ম্যাচ নিয়ে কিন্তু সমিত সোমের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সে কিন্তু প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পরে তার মধ্যে কিন্তু যেই ক্লান্তির ছাপটা থাকার কথা ছিল সেই ক্লান্তির ছাপটা কিন্তু আমরা দেখতে পাইনি। আসলে এই ম্যাচটা নিয়ে তিনি অনেকদিন ধরেই বাংলাদেশে আসবেন বলে অনেকদিন ধরেই গুঞ্জনটা ছিল এবং যখন এটা কনফার্মেশন হয়ে গিয়েছে তারপর থেকেই কিন্তু আসলে এই বাংলাদেশ ম্যাচটাকে নিয়েই কিন্তু তিনি পরিকল্পনা করছেন। হ্যাভিয়ার ক্যাব্রেরা এবং জামাল ভুঁইয়া এবং দলের বাকি সদস্য যারা আছেন তাদের অনেকের সাথেই কিন্তু সমিত কথা বলেছেন এবং সমিত জানার চেষ্টা করেছেন যে আসলে দলের এনভায়রনমেন্টটা কেমন এবং ওই সব ধরনের পরামর্শ নেওয়ার পরে কিন্তু সমিত নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে এই ম্যাচের জন্য কিন্তু নিজেকে মানসিকভাবে ওইভাবে প্রস্তুত করছেন। তবে আজকে সমিত সোম এসেছেন এবং রাজধানীর একটি 5 তারকা হোটেলে তিনি উঠেছেন এবং এখনও কিন্তু সমিত সোম এখান থেকে বের হননি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখান থেকে বের হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে আজকে কিন্তু বিশ্রামে থাকবেন, যেহেতু আজকে বাংলাদেশ দলের ভুটানের বিপক্ষে একটা ম্যাচ। এই ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে অনেক গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ। সংস্কারের পর এই ম্যাচটা কিন্তু প্রথম একটি ম্যাচ হবে। এই ম্যাচ নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ সবার মধ্যেই আগ্রহ অনেক বেশি। তো সমিত সোম আজকে বিশ্রামে থাকবেন এবং কালকেও হয়তোবা বিশ্রামে থাকবেন। এরপরে আসলে সে তার অনুশীলন বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমিত সোমের দেশে আসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফুটবলার সমিত সোমের আগমনের খবর জানাচ্ছিলেন এয়ারপোর্ট থেকে রিপোর্টার তামিম হোসেন।